হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আজকে দেখো, এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দিছি। তোমরা কিন্তু অবশ্যই সার্চ করবে। যারা জানো না তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবে। তোমাদের যারা বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী আছে যারা আহ, জানে না, তাদেরকে এই যে চ্যানেলের নামটা লিখে দিবে। এখান থেকে কিন্তু তারা আমার যে ভিডিওগুলো, যে পড়াশোনা বিষয়ক যে ভিডিওগুলো, তারা কিন্তু যাতে দেখে একটু উপকৃত হতে পারে, সেটা কিন্তু তোমরা সবাইকে শেয়ার করে দিবে। হ্যাঁ, তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, গত ভিডিওয় আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে পরিবেশের জন্য ভাবনা প্রথম অধ্যায়টা আছে, সেখান থেকে আমি সাজেশন দিছি কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারলে? তো আজকে আমরা যে দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার, যে গ্যাসের আচরণ থেকে কি কি কোশ্চেন মাধ্যমিকে আসতে পারে, কি কি খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা আহ, আমাকে বলেছে যে স্যার একটু আমাদের পক্ষে একটু সাজেশন দিলে ভালো হয়। তো অবশ্যই আমি এই দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে কার কোথায় কি কি অসুবিধা আছে সেই রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করছি। তোমরা দেখতে থাকো। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই জানাবে, ভিডিওগুলোও দেখতে থাকো। আর পাশাপাশি আমি সাজেশনও দিয়ে দেবো। সাজেশন কিন্তু অঙ্ক সাবজেক্ট, ভৌতবিজ্ঞান সাবজেক্ট দুইটাতেই আমি সাজেশন দেবো। সাজেশন কিন্তু 100% আসবেই। মানে সাজেশন নিয়ে কোনো কথা হবে না। কারণ দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিও দেখছে বা যারা আমাকে জানে, তারা সবাই জানে যে মোশাররফ স্যারের সাজেশন কীরকম পরীক্ষায় আসে। তো সাজেশন নিয়ে কোনো কথা হবে না। তোমরা দেখতেই থাকো। যদি কোনো কনফিউশন থাকে, আমি প্রথমে আগে কিছু শর্ট কোশ্চেন লিখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোলার কোনো প্রয়োজন নেই, দেখতে থাকো, পরবর্তীতে তুলে নেবে। হ্যাঁ, তো আমি প্রথমে আগে কিছু শর্ট কোশ্চেন লিখে দিচ্ছি এবং শর্ট কোশ্চেনগুলো অ্যান্সারও করে দিচ্ছি। কারণ অনেকে উত্তরগুলো পরে খুঁজে পায় না, আমাকে মেসেজ করে যে স্যার উত্তরগুলো তো আমরা খুঁজে পাচ্ছি না। তখন তাদের কথা মাথায় রেখে আমি কোশ্চেন অ্যান্সার দুটোই করে দিচ্ছি। হ্যাঁ, আর বড় কোশ্চেন কি কি পড়তে হবে, মানে কি কি আসবেই, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা একটু দেখতেই থাকো। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি যে বয়েলের সূত্রে, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি। খুব ইম্পর্টেন্ট একটা শর্ট, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি। এটা অ্যান্সার হবে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। 2 নম্বর, চার্লসের সূত্রে, চার্লসের সূত্রে ধ্রুবক কি কি। ধ্রুবক কি কি, চার্লসের সূত্রে ধ্রুবক কি কি। চার্লসের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ভর ও গ্যাসের চাপ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, দেখো গ্যাসের ভরটা কিন্তু বয়েলের সূত্র ধ্রুবক, চার্লসের সূত্র ধ্রুবক। তাহলে যদি তোমাদেরকে দেয় যে বয়েল, বোঝো ভালো করে, বয়েল ও চার্লসের সূত্রে, সূত্রে সাধারণ ধ্রুবকের নাম কি। বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবকের নাম, তার মানে যে ধ্রুবকটা বয়েলের সূত্রও আছে চার্লসের সূত্র, সেটা হলো গ্যাসের ভর। গ্যাসের ভর, হ্যাঁ, খুব ভালো করে মাথায় রাখবে। এবার নেক্সট কোশ্চেন হলো, দেখো আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি। শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি উত্তর করে দিচ্ছি, কারণ তোমাদের যাতে কোনো খুঁজতে অসুবিধা না হয়। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন আসো, যে চার্লসের সূত্রে খুব ইম্পর্টেন্ট শর্ট, চার্লসের সূত্রে, সূত্রে পি হাইফেন ভি লেখচিত্রের, লেখচিত্রের প্রকৃতি, প্রকৃতি কি হবে। চার্লসের সূত্রে পি হাইফেন ভি লেখচিত্রের প্রকৃতি কি হবে। তাহলে এটা হবে সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। খুব ভালো করে পড়বে, মানে লেখচিত্রটা এই রকম হবে।
এইদিকে যদি আমি পি দেই, এইদিকে যদি ভি দেই, বোঝো ভালো করে, তাহলে লেখচিত্রটা হবে এই রকম। আর এই ধরনের লেখচিত্রগুলোকে বলা হয় সমপরাবৃত্ত। ভালো করে দেখতে থাকো। এবার এখান থেকে আর কি কোশ্চেন আছে, যে উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না? উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না, তাহলে অ্যান্সার কি হবে? উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে খুব ভালো করে পড়বে, কেলভিন স্কেলে। হ্যাঁ, এবার 6 নম্বর কোশ্চেন আসা যাক, যে তোমাকে একটা কোশ্চেন দেয় 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে কোনটি উচ্চতর উষ্ণতা? আমাদের একাধিক লক্ষ্য করো, 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে কোনটি উচ্চতর উষ্ণতা। তাহলে এখানে যদি আমি 30 ডিগ্রি সি কে যদি কেলভিন স্কেলে কনভার্ট করি, তাহলে 30 ডিগ্রি সি মানে কেলভিন স্কেলে যদি বানাই, তাহলে কি পাবো? 273 প্লাস 30 এত কেলভিন। তাহলে এটা কত হবে? 303 কেলভিন। তাহলে এখানে 30 ডিগ্রি মানে 303 কেলভিন, আর এখানে আছে 300 কেলভিন। তাহলে কোনটা বেশি হবে? তাহলে অ্যান্সার হবে, সুতরাং 30 ডিগ্রি সি উচ্চ উষ্ণতা হবে। হ্যাঁ, 30 ডিগ্রি সি উচ্চ উষ্ণতা হবে। খুব ভালো করে পড়বে। এবার পরের কোশ্চেন দেখো, যে কেলভিন স্কেলে, ভালো করে বোঝো, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? কেলভিন স্কেলে তাহলে পরম শূন্য উষ্ণতার মান কত? কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো 0 কেলভিন। তারপরে কেলভিন স্কেলে বা পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? খুব ভালো করে পড়বে। কেলভিন স্কেলে বা পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? এটা অ্যান্সার কিন্তু হবে 273 কেলভিন। খুব ভালো করে পড়বে। তারপরে পরের কোশ্চেন, কেলভিন স্কেলে বা পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক কত? এটা অ্যান্সার হবে 373 কেলভিন। 373 কেলভিন। খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন আসা যাক। এখান থেকে আর একটা কোশ্চেন দেয়, যে মনে করো দিল যে পিভি ইকাল টু, ভালো করে বোঝো, পিভি ইকাল টু এন আর টি সমীকরণে আর এর এসআই একক লেখো। আর এর এসআই একক লেখো। তাহলে অ্যান্সার কি হবে? আর মানে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর এসআই একক বা মানও দিতে পারে, অথবা মান লেখো। তাহলে আমি দুইটাই লিখে দিচ্ছি, ভালো করে বোঝো। এর অ্যান্সার হবে, আর এর মান হলো 8.314 জুল, বা যেও খালি লিখতে পারো, জুল মানে যে মোল ইনভার্স, মোল লিখে পাওয়ারে -1, কে লিখে পাওয়ারে -1। হ্যাঁ,
এগুলো কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়বে, আশা করি এই শর্টগুলো থেকেই কিন্তু আসবে, খুব ভালো করে পড়বে, টেনশনের কিছু কারণ নেই। এই শর্টগুলো পড়লে এখান থেকে যারা মোটামুটি যে সাজেশন আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, এগুলো পড়লেই তোমরা পেয়ে যাবে। আর একটা কোশ্চেন এখান থেকে খুব আসে যে পিভি সমান সমান W/M/T সমীকরণে এম এর একক কি? এম এর একক হবে গ্রাম পার মোল, গ্রাম পার মোল, খুব ভালো করে পড়বে, গ্রাম পার মোল। হ্যাঁ, এবার পরে কোশ্চেন খুব ভালো করে পড়বে, বাস্তব গ্যাস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, খুব ইম্পর্টেন্ট শর্ট। তাহলে এটা হবে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা। মানে আমরা যেগুলো জানি যে পৃথিবীতে সব গ্যাসই হলো কি বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস যার একটা কল্পনা মাত্র। তাহলে কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? নিম্ন চাপ, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এবার পরে যে কোশ্চেন আছে ভালো করে বোঝো, বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা ভালো করে পড়বে। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেনে আমরা আসি যে গ্যাসের অণুগুলির মধ্যে, বোঝো, গ্যাসের অণুগুলির মধ্যে কোন ধরনের সংঘর্ষ হয়? গ্যাসের অণুগুলির মধ্যে কোন ধরনের সংঘর্ষ হয়? আনসার হবে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, খুব ভালো করে পড়বে, স্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, এবার এখান থেকে আর কিছু কোশ্চেন আছে যে এন মোল, ভালো করে বোঝো, এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, গ্যাস সমীকরণটি কি হবে? খুব ভালো করে পড়বে, এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণটি কি হবে? এটা হবে টিভি ইকাল টু এন আর টি, এটাই হলো এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস সমীকরণ। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। এবার এখান থেকে যে আরো টুকি কোশ্চেন দেয় ভালো করে বোঝো, যে সেলসিয়াস স্কেলে 15 নম্বরটা দেখো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান তাহলে কত হবে? এটা হবে -273°C, খুব ভালো করে পড়বে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো -273°C। পরের কোশ্চেন হলো পরম শূন্য উষ্ণতায়, কোনো গ্যাসের আয়তন কত হবে? তাহলে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হবে? অ্যান্সার হলো 0। কেন? কারণ আমরা জানি পরম শূন্য উষ্ণতা হলো এমন এক প্রকার তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায় বা লোপ পায়, সেই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়তে থাকো। আর
এখান থেকে যে যে বড় কোশ্চেন আসবে, এবার বড় কোশ্চেনগুলো আমি লিখে দিচ্ছি। বড় কোশ্চেনগুলোর অ্যান্সার করে দেওয়া সম্ভব নয়, কারণ এগুলোর উত্তর অনেক বড় বড় আছে। তোমরা বই থেকে খুঁজে নিবে। কোনো কোশ্চেন যদি তোমাদের যদি কনফিউশন হয় তাহলে কিন্তু আমাকে জানাবে, আমি তোমাকে জানিয়ে দেবো উত্তরটা কি হবে। হ্যাঁ, তোমরা একটু দেখতে থাকো। এবার আমরা আসি যে বড় কোশ্চেনগুলো কি কি। বড় কোশ্চেন আমি খুব বেশি দেবো না, কারণ অনেকেই তোমাদের সমস্যা হয় বড় কোশ্চেন বেশি পড়তে। শর্টগুলো কিন্তু একটু বেশি পড়তে হবে। দেখো, শর্ট মাত্র আমি 16টা দিছি, যদি প্রয়োজন পড়ে পরে 2-1টা আবার দেবো, টেনশনের কিছু কারণ নেই। তোমরা এই 16টা শর্ট ভালো করে রেডি করো, আশা করি এখান থেকে একটা হোক 2টা হোক কিন্তু আসবেই। হ্যাঁ, এবার যে বড় কোশ্চেনগুলো মার্কস 2 এর ক্ষেত্রে 2-3 কোশ্চেনগুলো আমি একসাথেই দেবো, কারণ অনেক সময় 3 নম্বরই কোশ্চেনগুলোর ভিতরে কিন্তু 2+1 থাকে বা 1+1+1 থাকে, এইরকমও থাকতে পারে। তা আমি 2-3 একবারেই দেবো কোশ্চেনগুলো। আমি খুব বেশি কোশ্চেন দেবো না, যেটা যেটা আসবেই এই টাইপের কোশ্চেনেই দেবো। ভালো করে বুঝতে থাকো। এবার এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো দেব মার্কস 2 অথবা 3, ভালো করে বোঝো। আমি এখানে তোমাদের যে কোশ্চেনটা প্রথমেই দিচ্ছি, খুব ভালো করে পড়বে, যে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো ও অ্যাভোগাড্রো লেখা তোমাদের একটু কনফিউশন হইতে পারে, আমি ওই জন্য মুখে মুখে বলতেছি। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো। খুব ভালো করে পড়বে, প্রতিষ্ঠা করো, এটা কিন্তু আসবেই, খুব ভালো করে পড়ো। একদম 3 স্টার দিয়ে রাখো, খুব ভালো করে পড়বে। বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো। নাম্বার 2, বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। 3 নম্বর কোশ্চেন ভালো করে বোঝো, যে অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। মানে অ্যাভোগাড্রো সূত্রটি লেখা লাগবে ও ব্যাখ্যা করো। খুব ভালো করে পড়বে। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন হলো গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো। হ্যাঁ, আর এখান থেকে বয়েলের সূত্রটি বিবৃত করো, এটা ভালো করে পড়বে। বয়েলের সূত্রটি বিবৃত করো ও গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রটি বিবৃত করো ও গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। আর একটা কোশ্চেন, বয়েলের সূত্র থেকে P-V, আর একটা হলো PB-P
লেখচিত্র লেখচিত্র অঙ্কন করো। দেখো এই চ্যাপ্টারে কিন্তু যেহেতু নাম্বার অনেকটা বেশি, ভালো করে বোঝো, এই চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিকে 8 নাম্বার থাকবে, একটা বড় কোশ্চেন 3 নাম্বার থাকবে, তারপর 2 নম্বরই কোশ্চেন একটা থাকবে, শর্ট কোশ্চেন 3টে থাকবে, কাজেই কিন্তু এই চ্যাপ্টার থেকে একটু বেশি পড়তে হবে তোমাদের। হ্যাঁ, তারপরে আমরা আসি চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্রে ধ্রুবক কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? আর পরের কোশ্চেন হলো চার্লসের সূত্র থেকে ভি হাইফেন ছোটটি এবং ভি হাইফেন বড়টি লেখচিত্র অঙ্কন করো। তো এই চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেনই দিলাম, এই 8টাই ভালো করে রেডি করো। হ্যাঁ, আশা করি এর বাইরে থাকবে না, টেনশনের কিছু কারণ নেই। তোমরা এই বড় কোশ্চেন 8টা পড়লে আশা করি এখান থেকে যে বড় কোশ্চেন থাকবে 3 নম্বরই এবং 2 নম্বরই কোশ্চেন সব পেয়ে যাবে। হ্যাঁ, আর এই চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা অঙ্ক 2 নম্বর থাকবে। অঙ্কর জন্য আমি কিন্তু সাজেশন দেব যে কোন অঙ্কগুলো তোমরা ভালো করে পড়বে। তো আজ এই পর্যন্তই থাকলো, গুড নাইট, বাই বাই। ভালো করে দেখতে থাকো। হ্যাঁ, যদি কোনো কনফিউশন হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে।